আমাদের মনে সেই সমস্ত মানুষই প্রবেশ করতে পারে যাদের মন খুব সহজ সরল ও পরিষ্কার। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সূচে সবসময় সেই সমস্ত সুতোই প্রবেশ করতে পারে যে সুতোতে গিঁট থাকে না। দেখবে সুতোতে সূক্ষ্ম গিঁট থাকলেও কিন্তু সূচে সেই সুতোটা প্রবেশ করতে পারে না। মনও একটা সূক্ষ্ম জিনিস, যেখানে একটা ভুল মানুষের প্রবেশ আমাদের মনটাকে পুরো ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, চল বললেই কান্দে ছাতি, সে যখন তখনই চলে আসছে। সকালটা আজকে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে, ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে উঠোন ঘরদোরের অবস্থা কেমন হয়েছে, মানি প্ল্যান্টগুলোকে কালকে আর ঘরে তুলিনি, ইচ্ছাকৃতই তুলিনি। দেখলাম এরা সবসময় তো ঘরে থাকে, একটু একটু সময় বাইরেও থাক, বাইরের জল হাওয়া পেলে হয়তো মানি প্ল্যান্টগুলো আরও বেশি ভালো গ্রো করবে, সেই জন্যই সেগুলো ঘরের বাইরে রেখেছিলাম। তবে বৃষ্টি এসে অনেকটা উপকার হয়েছে, গাছগুলো না আরও সতেজ হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি মাথায় ভিজে ভিজে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। আমি বরাবরই রাত্রের থালা বাসন রাত্রেই ধুয়ে মেজে রাখতে চাই, তবে যেদিন আমার বর থাকে ও কী করে, রাত্রের থালা বাসন আমাকে ধুতে মাজতে দেয় না। বলে কি, আহামরি দুটো মানুষের থালা বাসন, এমন তো বেশি কিছু নয়, কাল সকালেই ধুয়ে নেবে। আর তাড়াহুড়ো করে অত সকালে উঠতেও দিতে চায় না। আমি তো প্রত্যেক দিন ভোর 5টায় উঠি, তবে ও থাকলে ওই 5:30 পৌনে 6টার মধ্যে উঠে যায়। তবে একটা কথা কি জানো তো, আমি না যত তাড়াতাড়ি উঠতে পারি আমার মনে হয় কি কাজগুলো আমার তত তাড়াতাড়ি এগিয়ে যায়। যাই হোক, বৃষ্টির আবহাওয়া, ওদিক থেকে থালা বাসনগুলো ধুয়ে মেজে সোজা রান্নাঘরের কাছে চলে এসেছি। এই যে একটু চাল ডাল ভিজিয়ে নিয়েছি, আর মশলাপাতিগুলোও রেডি করে নিয়েছি, আর তার সাথে এনেছি ডিম। তার মানে বুঝেছ, খুব শর্টকাটে রান্না হবে আজকে, খিচুড়ি আর ডিম ভাজা করব। মোটামুটি সব কিছুই হাতের কাছে রেডি করে নিয়েছি। হাতের কাছে রান্নার জিনিসপত্র রেডি করা থাকলে না অনেকটা সুবিধা হয়। কেন কি বলো তো, যদি জিনিসপত্রগুলো অগোছালো হয়ে থাকে তাহলে খুঁজতে খুঁজতেই অর্ধেক সময়টা চলে যায়। সেজন্য ভাবলাম, যেহেতু বৃষ্টি পড়ছে, 7বার তো আর বাইরে বেরোনো যায় না, সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতে বসি, তাতে করে আমারও কিন্তু সুবিধা হবে। সোনাকে পড়াতে চলে এসেছে, আর তোমরা তো জানো সোনাকে পড়াই, সেই সময়টাতে আমি কিন্তু আমার রান্নাটা বসিয়ে নিই। যাই হোক, আজকে খিচুড়িটা একটু কড়াইতে কষিয়ে নিচ্ছি। ভেবেছিলাম যে মশলাপাতি দিয়ে কড়াইতে হালকা পাতলা করে সুন্দর করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। কেন কি বলো তো, প্রেশার কুকারে না একবারে খিচুড়ি বসালে সেই খিচুড়িগুলো খুব একটা স্বাদ হয় না, আর প্রত্যেক দিন না বেস্বাদি খাবার খেতে ইচ্ছেও করে না। মাঝে মাঝে মুখের স্বাদ একটু পরিবর্তন করতে ইচ্ছে করে। ওদিক থেকে প্রেশার কুকারে আমি কিন্তু খিচুড়িটাকে বসিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে এসেছিলাম, আর তারপর পাঁপড় ভাজাটাও করে নিয়েছি। আর তারপর এই যে দেখো, ডিম ভাজাটাও কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি বলতো, আমার বর না থাকলে এটা ওটা দিয়ে আমি কিন্তু দিন চালিয়ে নিতেই পারি। আহামরি যে খুব বেশি রান্নাবান্না আমাকে করতে হয় তা কিন্তু নয়, তবে ও থাকলে আমাকে নিত্য নতুন রান্না করতেই হয়। আর সত্যি কথা বলতে কি, নতুন নতুন রান্না করতেও ভালো লাগে আমার বর থাকলে, আর সেগুলো ওকে খাওয়াতেও আমার সত্যিই বলছি খুব ভালো লাগে। কে চায় না বলো তো যে তার স্বামীকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াক? আমারও ইচ্ছে হয়, তবে সবসময় সব ইচ্ছে যে পূরণ হয় তা কিন্তু নয়। আসলে ছেলের জ্বালা যন্ত্রণাতে দেখা যায় কি, সব কাজ করে আবার পরিপাটি করে রান্নাবান্না করা কোনো দিন সম্ভব হয়ে ওঠে না। গতকালকে যে বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, বিকেলবেলা হঠাৎ বৃষ্টি এসেছিল, তাড়াহুড়ো করে সেই বিছানার চাদরটা তুলে ঘরেই মেলে দিয়েছিলাম। আগে আমার খাটের সাইডে ওই যে একটা বেগুনি কালারের বিছানার চাদর দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সব সময় দেয়া থাকতো। অনেকেই হয়তো তোমরা সেটাকে পছন্দ করতে, আবার অনেকেই খুলে ফেলতে বলেছিলে। তবে বর্তমানে গরমকালের সময় সেই জন্য বিছানার চাদরটাকে কিন্তু সরিয়ে দিয়েছি। ভাবছি আবার নতুন করে কি একটা বিছানার চাদর কিনে সেলাই করে নেব সাইডের টিনটাকে ঢাকা দেওয়ার জন্য। আবার মনে মনে ভাবছি যে না, ঘরটাকে তো রঙই করব, তাহলে বিছানার চাদর দিয়ে টিনটাকে ঢেকে আর কী লাভ। যাই হোক, গল্প করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এই যে আমার আর্টিফিশিয়াল ফুলগুলো, এগুলোতে না অনেকটা ঝুল পড়ে গেছে, সেগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে অনেক দিন ধরে ধোবো ভাবছি, তবে কাজের এত প্রেশার, এই বেচারিগুলোকে কিন্তু ধুয়ে সারতে পারছি না। চলো, কাজের কথা দিয়ে মনে পড়লো, প্রতিটি মানুষের সফলতার পেছনে একটু না একটু বেদনাদায়ক ব্যর্থতার গল্প থাকে।
থাকেই, তাই না? আমরা সফল ব্যক্তির সফলতাটাকেই তো দেখতে পাই, কিন্তু তার সফল হওয়ার পেছনে তার কতটা বলিদান রয়েছে, তার কতটা কষ্ট রয়েছে, আদতেও সে যে কাজে সফল হয়েছে সেই কাজে আগে কখনো ব্যর্থ হয়েছে কি না, এসব কোনো কিছুই কিন্তু জানতে চায় না। উপর থেকে তার শুধু সফলতাটা দেখে আমরা অনেকেই কিন্তু অনেক কিছু ভেবে বসে থাকি। আসলে কি বলতো, সহজে সফলতা ধরা দেয় না। জীবনে সফল হতে গেলে অনেকবার মুখ থুবড়ে পড়তে হয়, অনেকবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়, তারপর ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটা কাজ করলে অবশ্যই কিন্তু সফলতা আমাদের ধরা দেয়। তবে সফল হওয়ার মানে শুধুই যে এই ইউটিউব প্ল্যাটফর্মে সফল হওয়া তা কিন্তু নয়। আমরা কেউ কেউ আছি সাংসারিক দিক থেকে সফল, কেউ কেউ আছি আবার কেউ দেখা যায় কি অর্থ উপার্জনের দিক থেকে সফল, অর্থাৎ কোনো কোনো মেয়েরা স্বাবলম্বী। তবে এইসবের বাইরেও আমরা যেহেতু মেয়ে, তাই বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমাদের হতেই হয়। তবে পরিস্থিতি যেমনই হোক, আমাদের মেয়েদেরকেই কিন্তু সবসময় সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। এর আগের দিন যখন শপিং করতে গিয়েছিলাম, তখন জামা কাপড়ের সাথে সাথে বেশ কয়েকটা প্রোডাক্টও কিনে এনেছিলাম। তো সৌমি স্ক্যান প্রোডাক্ট, এগুলো আমি অনেক আগে ব্যবহার করতাম, তবে মাঝে ব্যবহার করা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ র্যাশ প্রণ সমস্যার জন্য আবার নতুন করে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। এখানে একটা বোকামি করেছি, গত বছরও আমি যে রঙের লিপস্টিক কিনেছিলাম, এবছরও ঠিক সেই একই কালারের দুটো লিপস্টিক বাড়ি নিয়ে এসে হাজির করেছি। যখন আমি হাতে এটাকে ট্রাই করতে গেছি, তখন দেখছি যে সেম আগের লিপস্টিকের সাথে এই লিপস্টিকগুলো একদমই মিলে গেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, ওগুলোকে আর চেঞ্জ করতে পারবো না। এবারের মতো ওই একই কালারের লিপস্টিক না হয় ব্যবহার করে নেব। যাকে তোমাদের সাথে গল্প করতে করতে কসমেটিক্সগুলো কিন্তু আমি সাজিয়েও রেখেছি। ছোট্ট ছোট্ট কয়েকটা প্রোডাক্ট একটা কৌটোর মধ্যে রেখেছি, আর সবসময় ব্যবহার করার জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো রেখেছি একটা ছোট্ট সাজির মধ্যে। এ পর্যায়ে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একেবারে চলে এসেছি সন্ধেবেলা। ওহো, একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। বাচ্চা কাচ্চার সাথে নিয়ে সব সময় পরিপাটি করে সব কাজ করা সম্ভব হয় না, কখন যে কোন কাজ করি তার হিসেব কিন্তু থাকেই না। সন্ধ্যেবেলা চা খাওয়ার পর এই যে আলনাটা অগোছালো হয়ে পড়েছিল, আলনাটাকেই কিন্তু বেশ ভালো করে আমি গুছিয়ে নিলাম। মানে যে সমস্ত নাইটিগুলো আমার বাইরে মেলা ছিল, সেগুলোকে ভালো করে ভাঁজ করে আলনাটাকে সাজিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, সারাদিন হাজারো কাজ করলেও যদি কোনো ছোটোখাটো কাজও পড়ে থাকে, সেই ছোটোখাটো কাজগুলো যেন আমাদের চুপ করে বসে থাকতে দেয় না, আর কাজ পেলে না আমরা বসে থাকতেও পারি না। এটাই হচ্ছে আমাদের সব মেয়েদের একটা খুঁতখুঁতানি বাই বলতে পারো। যাই হোক, গল্পে গল্পে আমার কিন্তু ঘরটাকেও হালকা পাতলা করে গোছানো হয়ে গেছে, আর আলনাটাকেও গোছানো হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে। টাটা সবাইকে।